অনেক ধরনের সার্জারির কথা আপনি কিন্তু বলছিলেন আসলে, তাহলে কি অনেক রকমের সার্জারি আছে? আসলে সার্জারির আগে কিছু অফিস বেস প্রসিডিউর, মানে চেম্বারেই করে ফেলা যাবে এরকম কিছু প্রসিডিউর আছে। তার মধ্যে একটা হলো যেমন ব্যান্ডিং বলে বেশি মানুষজন বুঝে, মানে রাবার ব্যান্ড লাইগেশন। আচ্ছা, এটা হলো ওখানে ব্যান্ড পরে যে জায়গাটা ফোলা ওটা ব্যান্ড পরিয়ে দিলাম। তা আমি ব্যক্তিগতভাবে আমার ইয়েতে আমি এখন এটা প্রায় করি না বললেই চলে, কারণ এই রোগীগুলো 6 মাস থেকে 1 বছরের বেশি ভালো থাকে না, তারপর আবারও সেই সমস্যা নিয়ে আসে। তখন তারা কি হতাশায় ভুগে যে একবার তো আমরা যদিও বলছি এটা অফিসে করছি, চেম্বারে করছি, এটা তো আপনার ভর্তি হতে হচ্ছে না, কিন্তু পেশেন্ট থিংস তারা মনে করে একবার তো অপারেশন হয়েই গেল, ভালো হলাম না, ফ্রাস্ট্রেশনে চলে যায়। এই জন্য আমি এটা খুব একটা এখন করি না। আরেকটা হলো স্ক্লেরোথেরাপি, মানে ইনজেকশন দেওয়া। ওখানে 5% ফেনোলিন অলব্যান্ডেল একটা কেমিক্যাল পাওয়া যায়, এটা ঢাকা শহরে পাওয়া যায়, এটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটাকে অনেকে মনে করে মহাবিদ্যা, যে আমরা যেখানে ইনজেকশন থেকে ধীরে ধীরে সরে আসছি এর কমপ্লিকেশনের জন্য এবং রিকারেন্স রেট অনেক বেশি, সেখান থেকে ধরেন এই দেশেই অনেক লোক আছে যারা ডাক্তার না কিছু না, তারা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দিয়ে রাখছে এবং তারা স্বপ্ন যোগে অনেক সময় চিকিৎসা পেয়ে যায় মানুষের অ্যানাসের 100% গ্যারান্টি দিয়ে ইনজেকশন করে দেয়। তারা পাইলসের মধ্যে ইনজেকশন দিচ্ছে, অ্যানাল ফিশারেও ইনজেকশন দিচ্ছে, তারা ক্যান্সার রোগীতেও ইনজেকশন দিয়ে দেয় এবং এই রোগীগুলো পরবর্তীতে জটিলতা নিয়ে আমাদের কাছে। তাই ইনজেকশন থেরাপি আজ থেকে 100-150 বছর আগে বেশ একটু পপুলার ছিল, কারণ তখন তো এরকম আধুনিক চিকিৎসা ছিল না। কিন্তু এখন হয়েছে কি ইনজেকশনের কমপ্লিকেশনের কারণে আমরা ইনজেকশন থেকে সরে আসছি। প্লাস এই যে বললাম যে 6 মাস 1 বছর ভালো থাকার পরে যখন আবারও রক্তপাত শুরু হয়ে যায় তখন রোগীগুলো খুবই ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায়, এই জন্য ওটা আমি কম ব্যবহার করি। এখন অপারেশনের প্রসিডিউর হলো যে কেটে যে অপারেশন করা, যেটা বলে মিলিগান মর্গান, এটা কিন্তু আমাদের টেক্সট বুকে লেখা আছে গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি লঙ্গ বলে একটা অপারেশন বাংলাদেশে বহুল অলরেডি পেয়েছে, অলরেডি 2 জন রোগী কিন্তু প্রশ্ন করেছে সেগুলো নিয়ে, যে লঙ্গ অপারেশনটাকে বেশি আমি পছন্দ করি। আচ্ছা, আমি কিন্তু 2018 সালে বাংলাদেশে প্রথম লেজার চিকিৎসা শুরু করেছিলাম। তারপর প্রথমে আমি খুব লেজার শুরু করেছিলাম, তবে লেজারের রিকারেন্স রেট অনেক হাই, মানে লঙ্গর যে আউটকাম, লং টার্ম আউটকাম, সেটা মাচ বেটার দেন লেজার। আবারও হতে পারে, যেখানে লঙ্গতে 10-15 বছরের মধ্যে ইউজুয়ালি রোগী আসে না। এই জন্য লঙ্গর যেহেতু এটার ফলে ফিরে আসার প্রবণতা অনেক কম, মানে রিকারেন্স খুব কম, এই জন্য লঙ্গটা আমি বেস্ট। একটু জেনে নিই যে মানে হসপিটালে কয়দিন থাকতে হয় এই অপারেশনটা করতে গেলে? আমি এইগুলো সাধারণত 1 দিন রাখি রোগীকে। আচ্ছা, যেদিন ভর্তি হবে সেদিন করা যাবে অপারেশন? আসলে আমি কিছুদিন আগে শুরু করেছিলাম যে ডে কেস প্রসিডিউর, কিন্তু ডে কেস প্রসিডিউর আমি যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করি, আমি তো সকাল টাইমে অপারেশন করতে পারি না। কিন্তু ইনফ্যাক্ট আমরা যদি সকালে অপারেশন করতাম ইয়াং লোকদেরকে ওই দিনই সন্ধ্যার পরে ছেড়ে দেওয়া যেত, মানে একদিন হয়তো আমি যেটা করি এখন, যেহেতু আমি সরকারি চাকরি করি, ওই টাইমে করতে পারি না বাইরে কাজ, আর গভর্নমেন্ট সেক্টরে এরকম ভাবে গড়ে ওঠেনি আমাদের ডে কেস প্রসিডিউর। ওই যেদিন অপারেশন হয় পরের দিন সকালে ছেড়ে দেওয়া হয়। জি, আচ্ছা।